নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নিই। এখানে আমি লতিগুলোকে খুব ভালো করে কিন্তু আঁশ ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। লতির যে আঁশগুলো সেগুলো কিন্তু দা দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। অন্যদিকে আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো রসুন ছুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আরেকদিকে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। এগুলো কিন্তু কালো চিংড়ি, একদম দেশি লোকাল চিংড়ি মাছ। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে এবারে আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম, তার কারণ লতিটাকে আমি সেদ্ধ করে নেব। এবারে কেটে রাখা লতিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন নুন, দিয়ে সামান্য আর একটু জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 5 মিনিটের মতন কিন্তু আমি ঢাকা দিয়ে লতিটাকে সেদ্ধ করে দেব। মাঝে আমি একবার ঢাকনাটা তুলে দিয়েছিলাম, দিয়ে কচুর লতিগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমরা যখন লতিটা ধোবে তখন কিন্তু তোমরা হাতে হ্যান্ড গ্লাভস পরেও লতিটাকে ধুয়ে নিতে পারো, নাহলে কিন্তু হাত চুলকোতে পারে। দেখো লতিটা আমার মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি লতিটাকে নামিয়ে নিয়েছি। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই কুচো চিংড়ি মাছ বাছতে কিন্তু একটু ঝামেলা, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। এবারে মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। তারপরে আমি যে রসুনগুলো ছুলে রেখেছিলাম সেগুলোকে আমি একটু হামানদিস্তায় একটু হালকা থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কয়েকটা চেরা সেগুলো কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে পেঁয়াজ রসুন লঙ্কা সমস্তটাই একটু কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নেব। দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে লালচে রং না ধরছে। এবারে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে আরেকটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা লতিটাকে কিন্তু আমি খুব একটা বেশি সেদ্ধ করিনি, তা না হলে কিন্তু রান্না করতে করতে একদমই গলে যাবে। এটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ করতে হবে, যাতে গলেও না যায় আবার শক্তও না থাকে। জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। লতিটাকেও আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা আর হাফ চা চামচ জিরে বাটা। এবারে জিরে বাটা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে লতির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লতিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু লতি খাওয়ার সময় কিন্তু গলায় চুলকোতে পারে। তো লতিটাকে কিন্তু একটু বেশি তেল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত যে মশলাগুলো দিয়েছি তার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যদি কেউ বাটা মশলা ইউজ করতে না চাও তাহলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও করতে পারো, কিন্তু বাটা মশলা দিলে যে রান্নার যে টেস্টটা সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল। সো জল দিয়ে এবারে আমি কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভালো করে রান্না করে নেব। এই জলটা একটু গরম করে দিলেই কিন্তু ভালো হবে। দেখো আমি মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। সো এইভাবে করেই তৈরি হয়ে গেল আমার
চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুরুর থেকে আমার পাশে আছো, এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে বলছি তোমাদের তো ধন্যবাদ বললেও বলা শেষ হবে না। সো তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। দেখো কথা বলতে বলতে কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি। তোমরা কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারো বন্ধুরা। দেখো আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে, কিন্তু খাওয়ার জন্য একদমই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।